আজকে আমরা একটা দারুণ বাংলা লোককথার গভীরে যাব। এটা এমন একটা গল্প যেখানে ভূতের ভয় আর মানুষের সাধারণ দুর্বলতাগুলো খুব অদ্ভুতভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন এই গল্পের পরতগুলো এক এক করে খুলে দেখা যাক। দেখুন, গল্পটা শুরুই হচ্ছে একটা ডাইনি পরিবারের ভেতরের ঝগড়া দিয়ে। এই একটা কথাতেই কিন্তু পুরো পরিস্থিতিটা পরিষ্কার। মা তার ছেলের চুরির অভ্যাসের জন্য স্বামীকে দোষ দিচ্ছে, আর ঠিক এই কারণেই ওদের কোথাও জায়গা হয় না, সমাজ থেকে ওরা বিতাড়িত। তো এই ডাইনি পরিবারে আছে তিনজন, মা, বাবা আর তাদের ছেলে। ওরা মানে যাযাবরের মতো ঘুরে বেড়ায়। ছেলের চুরির বদঅভ্যাসের জন্য কেউ ওদের থাকতে দেয় না। একটা পাকাপাকি থাকার জায়গার জন্য ওদের যে কি হাহাকার, সেটাই কিন্তু এই গল্পের আসল চালিকা শক্তি। আর ঠিক যখন ওরা প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন তাদের চোখে পড়ল একটা অবিশ্বাস্য জিনিস। ভাবা যায়, একটা বাড়ির চালে বিশাল এক লাউ। ডাইনি মায়ের চোখ দুটো লোভে চকচক করে উঠল। নরম শ্বাসের ভেতরটা হবে আরামের বিছানা, আর বাইরে বেরোনোর জন্য ছোট্ট একটা ফাটল তো আছেই। ব্যাস, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এটাই হতে চলেছে ওদের নতুন গোপন আস্তানা। আর এখান থেকেই কিন্তু গল্পের আসল মজাটা শুরু হয়। মানে নিচে যে পরিবারটা থাকে, রমেশ, সীমা, তাদের ছেলে রাজু, তারা তো এসবের কিচ্ছুটি জানে না। চালের ওপর যে কি ভয়ঙ্কর অতিথি এসে জুটেছে, সে সম্পর্কে তারা পুরোপুরি অন্ধকারে। তো লাউয়ের ভেতর নিজেদের নতুন বাসা গুছিয়ে নেওয়ার পর এই ডাইনি পরিবারটা আস্তে আস্তে তাদের খেল দেখানো শুরু করে। আর এখান থেকে বাড়িতে শুরু হয় একের পর এক রহস্যময় ভুতুড়ে সব কাণ্ডকারখানা। ব্যাপারটা দেখুন, ঘরের লোকেদের কাছে যা যা রহস্যময়, যা যা ভৌতিক কাণ্ড মনে হচ্ছে, তার সবকিছুর পেছনেই কিন্তু একটা করে কারণ আছে, যেটা আমরা জানি। রাজুর খেলনা হাওয়া হয়ে যাচ্ছে, রান্নাঘরের মশলা মাটি হয়ে যাচ্ছে, এমনকি রাতের খাবার উধাও। সবকিছুর পেছনেই রয়েছে ওই ডাইনি পরিবার। কিন্তু রমেশ আর সীমার কাছে এগুলো তো ব্যাখ্যাতীত আর ভীষণ ভয়ের। যখন একের পর এক এরকম অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আর কোনো কিছুরই ব্যাখ্যা পাওয়া যায় না, তখন তো ভয় করবেই, তাই না? বাড়ির লোকেদের মনেও ঠিক এই প্রশ্নটাই আসতে শুরু করে। তাদের মনে হতে থাকে নির্ঘাত বাড়িতে কোনো অশুভ শক্তি ভর করেছে। এখন বাড়ির লোকেরা তো প্রায় নিশ্চিত যে সমস্যাটা ওই চালের ওপরের লাউটার মধ্যে। তো তারা ঠিক করল এর একটা বিহিত করতেই হবে। কিন্তু কিভাবে? নিজেদের আধুনিক বুদ্ধি খাটিয়ে। দেখা যাক তাদের সেই চেষ্টা সফল হয়েছিল কিনা। ওরা পরপর তিনটে প্ল্যান করল। প্রথমে ভাবল কুঠার দিয়ে লাউটা কেটে ফেলবে, তারপর ভাবল গরম জল ঢেলে ভূত তাড়াবে, আর শেষে ভাবল খুব জোরে গান বাজিয়ে ওদের ভয় দেখাবে। কিন্তু প্রতিবারই তাদের চেষ্টাগুলো এমনভাবে ব্যর্থ হল যা শুনলে হাসি পাবে। পরিস্থিতিটা একবার ভাবুন, একদিকে বাড়ির লোকেরা মরিয়া হয়ে চেষ্টা করছে বাঁচার জন্য, আর অন্যদিকে লাউয়ের ভেতরে ডাইনিরা সেই আক্রমণগুলোকেই পার্টি হিসেবে এনজয় করছে। কুঠার দিয়ে মারতে গেলে লাউটা পাথর হয়ে যাচ্ছে, গরম জল দিলে ভাবছে যেন গরম জলে স্নান করছে, আর যখন জোরে গান বাজাচ্ছে তখন তো ওরা রীতিমতো নাচ শুরু করে দিয়েছে। মানে আধুনিক কোনো পদ্ধতিই ওদের ওপর কাজ করছে না। তো যখন সব আধুনিক বুদ্ধি, সব চেষ্টা ব্যর্থ হয়, তখন মানুষ কি করে, কার কাছে যায়? এই প্রশ্নটাই কিন্তু গল্পটাকে একটা নতুন দিকে ঘুরিয়ে দেয়। তখনই তাদের মনে পড়ল গ্রামের এক বাবাজির কথা। এই বাবাজি, তিনি কিন্তু এই ধরনের প্রেতাত্মাদের ব্যাপারে জানতেন। তিনি ঠিকই ধরে ফেললেন যে ওদের শক্তি যতই হোক না কেন, একটা বড় দুর্বলতা আছে, আর সেটা হল লোভ। বাবাজির প্ল্যানটা ছিল একেবারে অব্যর্থ। তিনি তিনটে জিনিস দিলেন: একটা বোতলে মন্ত্র পড়া জল, যেটা ডাইনিদের শক্তি কেড়ে নেবে; একটা বিশেষ মন্ত্র, যেটা সারাক্ষণ বলতে হবে; আর আসল টোপটা কী ছিল জানেন? ডাইনিদের সবচেয়ে প্রিয় জিনিসগুলো, মাংস, মিষ্টি আর ওই যে চুরি করা খেলনাগুলো, সেগুলো সব বাইরে সাজিয়ে রাখতে বললেন। তো সব প্রস্তুতি শেষ। এবার আসল লড়াইয়ের পালা। সেই চূড়ান্ত রাতের মহাজাহা, অশুভ শক্তিকে তাড়ানোর শেষ চেষ্টা। আর বাবাজি যা ভেবেছিলেন ঠিক তাই হল। বাইরে সাজানো লোভনীয় খাবার দেখে ডাইনি বাবার আর তর সইছিল না। লোভ সামলাতে না পেরে সে তার বউকে বলতে শুরু করল, আর তার লোভের কাছে বাকিদের সমস্ত সতর্কতা হেরে গেল।
আর যেই না ডাইনেমা লোভ সামলাতে না পেরে তার লম্বা হাতটা বাড়িয়েছে খাবারটা ধরার জন্য, অমনি তার হাতটা গিয়ে পড়ল সেই মন্ত্রপড়া জলের ওপর, আর সাথে সাথে এক প্রচণ্ড চিৎকার, যেন তার সব শক্তি এক মুহূর্তে কেউ শুষে নিল। বাবাজির পাতা ফাঁদ একেবারে যাকে বলে মোক্ষম জায়গায় লেগেছে। এরপর তো আর ডাইনিদের পালাবার পথ নেই। বাড়ির লোকেরা সমানে লাঠি দিয়ে লাউয়ের উপর পেটাচ্ছে আর মন্ত্র পড়ছে। অসহায় ডাইনিগুলো তখন ভয়ে আতঙ্কে কোনো মতে তাদের ওই আশ্রয় ছেড়ে পালাতে বাধ্য হল। যে লাউটা ছিল ওদের রাজত্ব, সেটাই যেন ওদের কবর হতে যাচ্ছিল। তবে বাবাজির শেষ নির্দেশটা ছিল খুব জরুরি। তিনি বলেছিলেন লাউটাকে পুড়িয়ে ফেলতে হবে। তাই করা হলো। বাড়ির লোকেরা লাউটা নামিয়ে এনে পুড়িয়ে ছাই করে দিল, যাতে ডাইনিরা আর কোনোদিনও ওই আশ্রয়ে ফিরতে না পারে। যাক, বাড়িটা আপাতত শান্ত হলো। কিন্তু গল্পটা কি আসলেই এখানে শেষ হলো? এই গল্পের শেষ লাইনটা আমাদের একটা অদ্ভুত প্রশ্নের মুখে ফেলে দিয়ে যায়। অশুভ শক্তিকে কি সত্যি সত্যি শেষ করা যায়, নাকি তারা শুধু এক জায়গা থেকে পালিয়ে গিয়ে নতুন আরেকটা আশ্রয় খুঁজে নেয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?